নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের পার্শ্ববর্তী ঠাকুরতলা নামক স্থানটিতে রয়েছে বাবা নৃসিংহদেবের খুবই জাগ্রত একটি মন্দির, যেখানে এসে দুদণ্ড বসলে অশান্ত মনও কোথাও যেন শান্ত হয়ে যায়। বাবাকে মন দিয়ে ডাকলে, মনের কথা জানালে বাবা কখনোই নিরাশ করেন না। বাবা নৃসিংহদেবের স্থানে অনেকদিন থেকেই পুজো দিতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজ যাব কাল যাব করে আর হয়েই উঠছিল না। ওই যে কথায় বলে, ঠাকুরের স্থানে যেতে হলে ঠাকুর না চাইলে কখনোই যাওয়া যায় না। আজ প্রায় ২ বছর পর সকলে মিলে চললাম পুজো দিতে ঠাকুরের স্থানে। আজকে আমার সাথে রয়েছে আমার মা আর ভাই। পুজো দেব আর তার সাথে অনেক ছোট ছোট তথ্য শেয়ার করব মন্দির সম্পর্কিত, পুজোর সময়, আর তাছাড়া তোমরা কোনোদিন যারা যাওনি তারা কিভাবে যাবে সব কিছু। তাহলে ভিডিওর সাথে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইচ্ছে হলে বন্ধু হয়ে পাশেও থাকতে পারো। চলো তাহলে আজকের গল্প শুরু করি। তবে তার আগে আমি সুপর্ণা সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ভিডিওতে। প্রথমেই বলি, যারা কখনো আসোনি তারা কিভাবে আসবে। কৃষ্ণনগর স্টেশন থেকে বাস, টোটো, অটোতে তোমরা পৌঁছে যেতে পারো নৃসিংহদেব তলায়। এছাড়া যারা হাওড়া থেকে আসবে, হাওড়া কাটোয়া লোকালে চলে আসতে পারো নবদ্বীপ ধামে। সেখান থেকে অটো অথবা বাসে করে চলে আসতে পারো নৃসিংহদেব তলায়। এছাড়া কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে নবদ্বীপ বাবলারির বাসে করে পৌঁছে যাওয়া যায় ঠিক মন্দিরের সামনে। নৃসিংহদেব তলায় বিভিন্ন রকমের শুভ অনুষ্ঠানও করা হয়। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা যায়। এই আজকে যখন আমরা নৃসিংহদেব তলায় এলাম, তখন দেখলাম মন্দিরে একটা আলাদাই সাজো রব। মন্দিরের প্রবেশদ্বারটা সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর ভেতরেও সর্বত্র বেলুন দিয়ে সাজানো হয়েছে। আজকে আসলে নৃসিংহদেব তলায় কিছু বাচ্চার মুখে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ অন্নপ্রাশন। মূল মন্দিরে প্রবেশপথেই বাহাতে রয়েছে একটি ঘর, এখানে ঠাকুরের ভোগ রান্না হয়। ঠাকুর মশাই এখানে ভোগের সমস্ত আয়োজন করছেন। ভোগের রান্না শুরু হয় বেলা 11:30 থেকে, তাই এখানে যারা ভোগ দেবেন তাদেরকে 11টার মধ্যে ভোগের সমস্ত সরঞ্জাম এই ঠাকুর ঘরে ঠাকুর মশাইয়ের কাছে জমা দিতে হবে। এই ঠাকুর ঘরের একদম সামনেই রয়েছে ঠাকুরের বিগ্রহ, মানে মূল রাস্তা দিয়ে প্রবেশ করে ডান দিকে রয়েছে ঠাকুরের বিগ্রহ। আজকেও মন্দিরে প্রত্যেক দিনের মতো প্রচুর ভক্তের সমাগম হয়েছে, চলছে পূজা অর্চনা। নৃসিংহদেবতলায় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় পরমান্ন অর্থাৎ পায়েস দিয়ে, তাই পায়েসের সমস্ত সরঞ্জাম, চাল, দুধ, চিনি সমস্তই ঠাকুর ঘরে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হয়। ঠাকুরের ভোগ রান্না হয় কাঠের জালে। এখন আমরা বাবা নৃসিংহদেবের মূল মন্দিরে প্রবেশ করলাম। চলো সবাই মিলে বাবা নৃসিংহদেবকে দর্শন করে নিই। এখানে বাবা নৃসিংহদেবের মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি। ঠাকুরের জন্য নির্দিষ্ট ভোগ রান্নার স্থান এবং তার পাশেই মূল বিগ্রহের যে মন্দির রয়েছে তার সামনে একটা বড় জায়গাতে রয়েছে নাট মন্দির, যেখানে প্রচুর মানুষ বসে অনেকক্ষণ সময় অতিবাহিত করতে পারেন। আর তার চারিদিক দিয়ে সুন্দর করে বাঁধানো গাছের নিচে সুন্দর বসার জায়গা, সবটা মিলিয়ে শান্তশিষ্ট নিরিবিলি ভীষণ সুন্দর একটি পরিবেশ। মন্দিরে পূজা অর্চনা শুরু হয় সকাল 10টা থেকে। মিষ্টি আর ফলফলারি সহযোগে পুজো দিলে তাড়াতাড়ি পুজো সম্পন্ন হয়ে যায়, কিন্তু ভোগ নিবেদন করে অর্থাৎ পরমান্ন নিবেদন করে বাবা নৃসিংহদেবকে পুজো দিতে গেলে একটু সময় লেগে যায়। ভোগের প্রসাদ রান্না হবে, তারপরে বাবাকে নিবেদন করা হবে, আর তারপর ভোগ পেতে পেতে ওই 3টে সাড়ে 3টে বেজে যায়। মন্দিরের সংলগ্ন একটি বড় বৃক্ষ রয়েছে, তার চারিদিকটা বেশ উঁচু করে বেদি করা আছে, এখানেই মানত করা হয়। আজকে দেখলাম বৃক্ষের নিচে বাবা নৃসিংহদেবের একটি বিগ্রহ রাখা রয়েছে। বহু ভক্ত দর্শনার্থীরা প্রতিনিয়ত বাবা নৃসিংহদেবের কাছে তাদের মনের ইচ্ছা জানিয়ে এই বৃক্ষে ঢিল বেঁধে যাচ্ছেন। মন্দিরের চারপাশে রয়েছে বহু দোকান, যেখান থেকে প্রয়োজনীয় পুজোর সামগ্রী কিনে নেওয়া যেতে পারে, যেখানে ধূপ, মোমবাতি থেকে শুরু করে মিষ্টি, ফলমূল আর তাছাড়াও ভোগের সরঞ্জাম, চাল, দুধ, চিনি সমস্ত কিছু পাওয়া যায়। পুজো সমাপন হলে সকল ভক্তবৃন্দই ঠাকুরের উদ্দেশ্যে ধূপ, দীপ, ঘিয়ের প্রদীপ সমস্ত কিছু ঠাকুরের বিগ্রহের সামনে মন্দিরের চারিদিকে দেখিয়ে নির্দিষ্ট স্থানে যে বেদি করা আছে সেখানে স্থাপন করেন। মন্দিরে আসলে পার্শ্ববর্তী অঞ্চলে তো ঠাকুরের প্রচুর জিনিস পাওয়া যাবে, সেরকম মন্দিরের একদম পাশেই রয়েছে বেশ কয়েকটি দোকান, যেখান থেকে ঠাকুরের সরঞ্জাম কিনে নেওয়া যেতে পারে। এখানে তুলসীর মালা, ঠাকুরের প্রসাদ,
তাছাড়াও ঠাকুরের ছোট বড় বিভিন্ন রকমের ছবি সব রকমই এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। তবে খুব একটা অতিরিক্ত দোকান নেই, হাতে গোনা কয়েকটি দোকান। এখানে বিভিন্ন রকমের ঠাকুরের জিনিসপত্রের সম্ভার রয়েছে। নৃসিংহ দেবতলার পার্শ্ববর্তী অঞ্চলে শীতকালে অনেকেই পিকনিকের ব্যবস্থা করেন, সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করতে হবে। আর এখানে পিকনিকে যে রান্নাবান্না হবে সমস্ত কিছুই করতে হবে নিরামিষ। আর মন্দির সংলগ্ন অঞ্চলে বেশ কয়েকটি খাদ্য খাবারেরও দোকান রয়েছে। সবটা মিলে কিন্তু দারুণ একটা সুন্দর পরিবেশ। তাহলে আজকের ছোট্ট ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকো। আবারও নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সকলেই সুস্থ থেকো, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।